وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون আল্লাহ নবী মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ঈদুল ফিতর ঈদুল আজহার সূচনা হয়েছে। আল্লাহ নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন ঈদুল ফিতর ঈদুল আজহা কিছুই ছিল না। আল্লাহ নবী সবই বলতেছি, আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী দেখতেছেন মদিনার যে বাসিন্দারা আছে তারা বছরে 2 দিন আনন্দ এবং উৎফুল্লতা, আনন্দ এবং খুশি উদযাপন করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান। আল্লাহ নবী মদিনাবাসীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রতি বছরে যেই 2 দিনে আনন্দ উৎসব পালন করো, এর পিছনে মূল কারণ কি? কি জন্য তোমরা বছরে 2 দিনে আনন্দ এবং উৎফুল্ল, আনন্দ এবং উৎসব পালন করো? তখন মদিনার লোকজনেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রাচীন কাল থেকে আমরা বছরে 2 দিনে আনন্দ উৎসব পালন করে আসছি। বছরে প্রতি বছরে 2 দিন আমরা আনন্দ এবং উৎসব কি করে আসছি? পালন করে আসছি। হ্যাঁ, ওই 2 দিনের নাম হচ্ছে নায়রোজ এবং মেহেরজান। কি নাম? নায়রোজ এবং মেহেরজান। আরো বাংলায় বললে নববর্ষ। কি বর্ষ? নববর্ষ। ইংরেজিতে আমরা ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ অনেকে পালন করে। ইসলামের ইতিহাসে এগুলো নাই। দেখবেন অনেক মুসলমানের সন্তান তারা এই যে হ্যাপি বার্থডে কি কি বহুত কিছু পালন করে না, এগুলো মূলত কিন্তু কোরআন হাদিসে নাই। নতুন বছর আসলে যে ওই দিনকে ঈদের দিন বানিয়ে নাচানাচি করতে হবে, গান বাজনা করতে হবে, এরপরে বাজি ফুটাইতে হবে, এইগুলো কিন্তু কোরআন ও হাদিসের কোথাও নাই। তো আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যে দেখলেন যে মদিনার বাসিন্দারা এই যে নববর্ষ, এই নববর্ষ উদযাপন করে। আল্লাহ নবী বললেন, ইসলামের নববর্ষ নাই। ইসলামে কি নাই? আল্লাহ নবী বললেন, এ মদিনার বাসীরা, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা। তোমরা বছরে যেই 2 দিনে আনন্দ উৎসব পালন করো তথা নববর্ষ যা পালন করো তার পালন করতে পারবা না। ওই 2 দিনের তুলনায় আল্লাহ তাআলা তোমাদের জন্য শ্রেষ্ঠ 2টি দিন দিয়েছে। ওই 2 দিনের নাম হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নায়রোজ এবং মেহেরজানের পরিবর্তে আল্লাহ তাআলা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2টা দিন উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো যখন থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সূচনা হয়েছে, তখন থেকে নববর্ষ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখনো যারা নববর্ষ পালন করে, নায়রোজ মানে নতুন বছরের নতুন দিন, এটা হলো ফার্সি শব্দ। তো যারা নতুন বর্ষ পালন করে, নববর্ষ যারা পালন করে, এটা মোটেও শরীয়ত সম্মত না। এটা হচ্ছে সম্পূর্ণ বিদআত, এটা কুসংস্কার, এটা ইসলামের ভিতরে নাই। ইসলাম যখন ছিল না তখন এর আবিষ্কার ছিল। ইসলাম আসার পরে এর অস্তিত্ব সম্পূর্ণভাবে মিটিয়ে গিয়েছে। আল্লাহ নবী এই সকল দিনে ঈদ হিসাবে পালন করতে আল্লাহ নবী নিষেধ করছেন। এদিকে দেখেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বছরে মুসলমানের জন্য ঈদের দিন হচ্ছে কয় দিন? 2 দিন। এদিকে আবার কিছু মানুষ বলে যে সবার সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এইটা আবার কোন জায়গা? এটা তো হাদিসে নেই। হাদিসে আসছে 2 দিনের কথা, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহা, এই 2 দিনের কথা হাদিসে আসছে। অথচ
আমাদের ভিতরে কিছু মুসলমান নামধারী কিছু আলেম, ওনারা সুন্নি আলেম, ওনারা আবিষ্কার করেছে সবার সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আল্লাহ নবী যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিনে তারা নাচানাচি করে, লাফালাফি করে, এই যে বিভিন্ন খাবারের আয়োজন করে, এইটার নাম রাখছে যে সবার সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এটা সম্পূর্ণ বেদাত। আল্লাহ নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনে যদি বিশেষভাবে কেউ আল্লাহ নবীর জীবনী নিয়ে আলোচনা করে তাহলে এটা সুন্নাত। আল্লাহ নবীর জীবনী নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু ওরা তো আল্লাহ নবীর জীবনী নিয়ে আলোচনা করে না। ঈদে মিলাদুন্নবী হিসেবে যেদিন পালন করে ওই দিনে অসংখ্য গণিত গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। সুন্নি ভণ্ড যারা আছে, বাংলাদেশে আছে অসংখ্য গণিত মানুষ। যাই হোক, আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন কি হয়েছে, সূচনা হয়েছে। তো আল্লাহ নবী বলছেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা হচ্ছে আমার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ দিন, অতএব আর কোনো দিন ঈদ হিসাবে ইসলামের ভিতরে থাকবে না। ইসলামের ভিতরে শুধুমাত্র ঈদের দিন কয়টা? দুইটা। এই দুইটা ছাড়া আর কোনো কি হবে না, ঈদের দিন থাকবে না। সম্মানিত হাজিরিন, এই ঈদের দিনের কিন্তু অনেক মর্যাদা। শুধু ঈদুল ফিতর না, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উভয়টার কিন্তু অনেক মূল্য, অনেক দাম। শুধু ঈদুল ফিতরের দিন কেন, ঈদুল ফিতরের রাতেরও মর্যাদা অনেক বেশি। যেমন হাদিসের ভিতরে আসছে ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার রাতের কি মূল্য, এ ব্যাপারে আমি 3টা হাদিস আপনাদেরকে শোনাবো। 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিহুল্লাহুল খায়রা ফি 4 লায়াল। আল্লাহর নবী বলেন, বছরে 4টা রজনী আছে এরকমের, যেই 4 রজনীর ভিতর আল্লাহ তাআলা সরাসরি উম্মতের উপরে রহমত এবং বরকত অবতীর্ণ করে। বছরে 4টা কি আছে? রাত আছে। প্রতি বছরে 4টা রাত আছে, যেই 4 রাতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে রহমত, বরকত এবং কল্যাণ কি করেন? অবতীর্ণ করেন, দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টা দিন কোন কোন দিন? আল্লাহ 4টা রাত কোন কোন রাত? আল্লাহ নবী বলেন, ওই 4 রাতের ভিতরে 2 রাত হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের রাত। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে রাত, এই 2টা রাত এরকমের যেই 2 রাতে আল্লাহ তাআলা রহমত, কল্যাণ এবং বরকত অবতীর্ণ করে। অথচ আমরা এই 2 ঈদের দিনে আনন্দ ফুর্তি করতে করতে ইবাদত বন্দেগীর সুযোগই পাই না। এই 2 রাতে বিভিন্ন ধরনের আয়োজন করতে করতে এই 2 রাতে ইবাদত বন্দেগী কেন, ফজরের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় না। অনেক এলাকার ভিতরে আছে, আপনাদের এলাকা আছে কিনা, শরীয়তপুর, মাদারীপুর সহ অনেক এলাকার ভিতরে আছে, ওনারা ঈদের দিনের রাত্রে বিশাল বড় খাবারের আয়োজন করে। প্রত্যেক এলাকার মসজিদের একটা মহল্লা আছে না, মহল্লার সব মুসল্লিদেরকে নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ে সবাই একসঙ্গে, অথবা ঈদের নামাজের আগে সবাই একসঙ্গে কয়টা ডাল ভাত খায়। এটা ভালো, এটা খারাপ না, এটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, আন্তরিকতা সৃষ্টি হয়, সবাই মহল্লার সবাই একসঙ্গে ধনী গরিব মিলে খাওয়া, এটা খারাপ না। কিন্তু খারাপ হলো যে এত আনন্দ উল্লাস করতে করতে ফজরের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় না। সারা রাত এরকম পাকশাক করে, বিশেষ করে যারা পাকশাকের সাথে জড়িত থাকে ওরা ফজরের নামাজ পর্যন্ত পড়ার কি পায় না, সুযোগ পায় না। এটা না, এই রাতটা হচ্ছে অত্যন্ত দামি এবং বরকতময় রাত। 2 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس وجبت له الجنة। আল্লাহ নবী বলেন, বছরে 5টা রাত আছে, যেই 5 রাতে ইবাদত বন্দেগী যারা করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রত্যেক বছরে 5টা রজনী আছে, যেই 5 রজনীতে ইবাদত বন্দেগী করলে কি ওয়াজিব হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 রজনী কোন কোনটা? আল্লাহ নবী বলেন, এই 5 রজনীর ভিতরে, এই 5 রজনীর ভিতরে আছে 2 ঈদের রাত। তাহলে 2 ঈদের রাতের কত মর্যাদা!
অথচ এই দুই ঈদের রাতে যে কি করতে হয় এটা আমরা কিছু জানি না। আল্লাহু আকবার। 3 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতাইল ঈদাইন লাম তামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। আল্লাহর নবী বলেন, 2 ঈদের রাতে যারা ইবাদত বন্দেগী করবে, কিয়ামত দিবসে সব মানুষের অন্তর মারা গেলেও এই সকল মানুষের অন্তর কিয়ামত দিবসে মারা যাবে না। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে প্রত্যেকটা মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, কি করবে, একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যারা 2 ঈদের রাতে ইবাদত বন্দেগী করেছে তাদের অন্তরটা থাকবে সচ্ছল, তাদের অন্তরটা থাকবে আনন্দ এবং উৎফুল্লে ভরপুর থাকবে, তাদের অন্তর মারা যাবে না, তাদের অন্তরে কোনো প্রকারের চিন্তা দুশ্চিন্তা কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই লাইলাতুল কি বলে মানে 2 ঈদের যে রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে 2 রাত, এই 2 রাতে আমাদের কি করতে হবে? মূলত ইবাদত বন্দেগী করতে হবে। আনন্দ উৎফুল্ল তো ফজর থেকে শুরু হবে, ফজরের পর থেকে। আগের থেকেই যদি আনন্দ উল্লাস করতে করতে যদি এই রাতের মর্যাদাই নষ্ট করে ফেলি, তাহলে ঈদের আনন্দ কেমনে পালন হবে? এবার আসেন, এই রাতটা যে যখন দিন শুরু হয়ে যায় তখন এই দিনের মর্যাদা কি পরিমাণ হয়। এই ঈদের দিন মানে ঈদের এতক্ষণ পর্যন্ত আলোচনা ছিল রাতের, রাত যে যখন ফজর শুরু হয়ে গেল, ফজর শুরু হওয়ার পর থেকে এই 2 ঈদের দিনের কি মর্যাদা, যেমন হাদিসের ভিতরে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইযা কানা ইয়াউমু ঈদিহিম বাহা বিহিম মালাইকাতুহু ইয়া মালাইকাতি মা জাযাউ আজীরিন ওয়াফা আমালাহু। ঈদের দিন সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফিরিস্তাদেরকে ডাকেন, ফিরিস্তাদেরকে ডেকে বলো, ফিরিস্তারা, ইবাদি ওয়া ইমাই কজাউ ফরিজতি, আমার বান্দা বান্দিরা যারা 30টা রোজা আমার হুকুম ফরজ বিধান পালন করেছে, এই 30টি রোজা পালন করার পরে যারা ঈদগার ময়দানে এসে হাজির হয়েছে, তাদেরকে আমি কি পরিমাণ বিনিময় এবং প্রতিদান দান করব তোমরা একটু বলো। আল্লাহ তাআলা ফিরিস্তাদের কাছে জিজ্ঞাসা করে। ফিরিস্তারা বলে, ক্বালু রব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু। ফিরিস্তারা বলে, রব্বুল আলামিন, আপনার যেই সকল বান্দা বান্দিরা দীর্ঘ 1টা মাস কষ্ট করে করে সিয়াম সাধনা করেছে, আপনার হুকুম পালন করেছে, তাদেরকে আপনি পরিপূর্ণ প্রতিদান দিবেন, আমরা আশাবাদী। পরিপূর্ণ প্রতিদান দিতে হবে আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি, ও আমার ফিরিস্তারা তোমরা শুনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফিরিস্তারা শোনো, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার বড়ত্বের কসম, এই সব কিছুর কসম করে আমি বলছি, আমার যেই সকল বান্দা বান্দিরা 1টা মাস সিয়াম সাধনা করার পর ঈদগার ময়দানে যখন হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, লা উজিবান্নাহুম, এই বান্দাগুলি আমার কাছে হাত উত্তোলন করার পূর্বেই তাদের দোয়া আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ। সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ। আল্লাহর নবী বলেন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর ঈদগার ময়দানে যেয়ে যখন আমার বান্দা আমার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, ওই দোয়া করতে বান্দার দেরি হতে পারে, লা উজিবান্নাহুম, বান্দার দোয়া কবুল করতে আমি মোটেও দেরি করি না। তাহলে সারা মাস তো রোজা রাখতে হবে। রোজা না রেখে ঈদের দিনে দোয়া করলে কাজ হবে? সারা মাস রোজার খবর নেই, ঈদগার ময়দানে যে যতই দোয়া করেন কাজ হবে না। রমজানের হক যারা আদায় করবে, আদায় করার পরে ঈদগার ময়দানে যদি যে হাজির হয়, আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দোয়া করতে হবে না, দোয়া করার আগেই তার দোয়া আমি কবুল করে ফেলব। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ও ফিরিস্তারা শোনো, ওয়াকাদ গফারতু লাহুম,
আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে ঘোষণা করে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ কি করে দিলাম। শুধু তাই নয়, ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। ও ফেরেশতারা জেনে রাখো, আমার এই বান্দা রমজানের ভিতরে যত গুনাহ করেছে, হালকা পাতলা কিছু গুনাহ হয়ে যেতে পারে, আমার এই বান্দার রমজান মাসের ভিতরে যত গুনাহ হয়েছে প্রত্যেকটা গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এই সব ফজিলত কাদের জন্য? রোজাদারের জন্য। তাহলে এবার বলেন, ঈদুল ফিতরের আনন্দ কাদের জন্য? রোজাদারদের জন্য। এই যত ফজিলত, যত মর্যাদা সব রোজাদারদের নিয়ে আলোচনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঈদুল ফিতরের দিন আমাদের কিছু করণীয় আছে।